গুড আফটারনুন। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, কাজকর্ম কমপ্লিট হয়েছে, ফ্যানটা একটু চালিয়েছি, একটুখানি অস্বস্তিকর লাগছে, একটু হাওয়াটা খেয়ে নিই। আর কেমন মাথাটা একটু ভার ভার হয়ে আছে, কেমন একটা অস্বস্তিকর বিরক্তি লাগে। তো এই পেছনের জানলাটা বন্ধ, আগে তো জানলা খুলে রাখতাম, বাট এই শীতকালে না খুলে রাখা যায় না, একটা ঠান্ডা হাওয়া দেয়। আর মশা, উফ বাবা, এই শীতকাল এলে না এত মশা হয় কি আর বলবো। যত পরিষ্কার রাখো যাই রাখো তাও মশা হবে। তো বেশিরভাগ সময় না ভোরে ভোরে ফিনাইল ঢালি যাতে মশা মশা না থাকে। আমার মনে হয় ফিনাইলের বোতল সবথেকে বেশি শেষ হয় বাড়িতে। খাওয়া দাওয়া করবো, হালকা খাওয়া দাওয়া করবো, ভারী কিছু খাবো না, ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি। তো আমার বরের পছন্দের তো করেছি চচ্চড়ি, আর নিজের জন্য বেগুন ভাজা, এখানে আলু সিদ্ধ ভাত করেছি। এই যে রাতে কিছু একটা নিজের জন্য করব। তো চচ্চড়ি মানে ওকে যত চচ্চড়ি দাও, যত রকমের চচ্চড়ি দাও সব খেয়ে নেবে, মানে ভরে ভরে খেয়ে নেবে। যে তরকারিটা রাখা আছে, ও কিন্তু আজকে ভাত বেশি খাবে, তরকারি নেবে, সব কিছু আমি জানি, আমি তো সেগুলো দেখাতে পারবো না। কিন্তু ওই ব্যাপারটা, ও প্রচণ্ড চচ্চড়ি খেতে ভালোবাসে। ইভেন মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ, পুঁটি মাছ, এইসব দিয়ে চচ্চড়িও হয়। আমি খাই কখন, যখন আমার পছন্দের সবজিগুলো থাকে, যেমন খুব বেশিরভাগ চচ্চড়িতে আমি নিজের পছন্দ হলো ফুলকপি, বাঁধাকপি, আর এই গরমে মানে শীতে উঠছে গাজর, তারপর পেঁয়াজগুলো, এইসব দিয়ে যখন আমি চচ্চড়িটা বানাই তখন আমি খাই। আদারওয়াইজ অন্য কোনো চচ্চড়িতে যখন আমি সব কিছু মিশিয়ে করি, আমি মাছগুলো বেছে বেছে খেয়ে নিই, বাকিগুলো ও খায়। তো সেদিনকে কথা হচ্ছিলো যে হ্যাঁ, নিজে মাছটুকুনি খেয়ে, আলুটুকুনি খেয়ে, তারপরে ভোরে ভোরে 2-3 বেলা বসে বসে আমাকেই খেতে হয়। সেটাই খেতে, মানে আমি খেতে ভালোবাসি, বাট অতটা না ও যতটা ভালোবাসে। তো বিকালবেলা না ঘুমিয়ে পড়েছিলাম, আর না হট করে একটা প্রবলেম হচ্ছে, মানে মাথা যন্ত্রণায় ফেটে পড়ে ঘাড় মরে গেছে, মানে আমি হাসবো কি মানে কি করব বুঝতে পারছি না। তারপরে এদিকে বিকালবেলাতে অদ্ভুতভাবে আজকে কী খিদা পেয়েছে বলার নেই আমার। দুপুরে আমি খাওয়া দাওয়া করলাম, কোনো দিন এরকম হয় না। বিকালবেলা আমি 4:30টার সময় ম্যাগি খাচ্ছি, ছোটো একটা প্যাকেট ম্যাগি খেয়েছি। খাওয়ার পরও আমি খেলাম, জল খেলাম, তাও খিদা পেয়েছে হঠাৎ করে, মানে খিদা, মানে পেটে ভূত ঢুকেছিলো এরকম কী খিদা পেয়েছে। যাই হোক, আমি না ঘুমিয়ে পড়েছিলাম হালকা। তো বড় ও বেরানো ছিল, তো বেরালো গিয়ে, এবার আমার খেতে ইচ্ছে হয়েছে মিষ্টির দোকানে সিঙ্গারা। এবার মিষ্টির দোকানে সিঙ্গারা খেতে আমার মনে হয় সিঙ্গারাটা খিদা পেয়েছিলো বলে হয়তো অন্য কিছু খেয়ে পেট ভরছিল না। যাই হোক, সিঙ্গারাটা খেতে, এবার আমাদের এখানে মিষ্টির দোকানে সিঙ্গারা তাতেই শেষ হয়ে যায়। তো খেলাম ওই রোল, আর খেয়ে অস্বস্তিকর লাগছিলো। তো চলো।